হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। একটু চট করে রেডি হয়ে নিলাম, একটু মামাতো বোনের বাসায় যাব ইব্রাহিমপুর। তো আপুর বাসায় একটু আগে মোটামুটি বেশ যাওয়া হতো, কারণ মানে আমি যে এলাকাতে ছিলাম আমরা, সে এলাকা থেকে আপার বাসা একটু কাছেই হতো, এখন একটু দূরেই হয়ে যায়। আর আমার হচ্ছে মেজো মামার মেয়ে, যার বাসায় যাব, তো কী কী পরে যাব সেটার একটু ভিডিও দিলাম আপনাদের। কখনোই তো আমার এরকম দেওয়া হয় না। তো যাব যেহেতু আমার মামি মানে যে আপার বাসা যাব, তার মা একটু অসুস্থ, বাড়ি থেকে আসছে, এবং আসার পরে হচ্ছে গিয়ে শুনলাম যে মামি ঢাকাতে আসছে। তো চট করেই চলে গেলাম আমার আরেক মামাতো বোনকে নিয়ে। ওকে আপনারা প্রায় হয়তো বা ভিডিওতে দেখতে পান, কারণ হচ্ছে একটা সময় ছোটোবেলায় আমি সবসময় আমার স্মৃতিচারণ করি আমার মামাতো বোনের সাথে, যার সাথে আজকে যাব। ওর সাথে আমার অনেক স্মৃতি, অনেক ঘোরাফেরা, অনেক খাওয়া দাওয়া, অনেক গল্প আড্ডা ছোটোবেলায় আর কি। মামার বাড়িতে যখন যেতাম তখন অন্যরকম একটা মজা ছিল। এই তো আমি একটু প্রিন্সে ঢুকলাম, একটু কিছু ফ্রুটস নিব। আসলে ওখানে আমি কোনো ক্লিপ নিয়ে নিই, ইচ্ছে করেই নিয়ে নিই, কারণ ভিডিও করলে আজকাল সবাই একটু অন্যভাবেই তাকিয়ে থাকে। তো ভালো লাগে না আসলে যে কিছু যেন না বলতে পারে, এরকমভাবেই চলতে হয়। যে আমার সে মামাতো বোনটা, ওকে হয়তো বা প্রায় দেখতে পাবেন। আর এই তো ওদের বাসার মানে আমার যে মামাতো বোনের বাসায় গিয়েছে, ওদের বাসার নিচে একটা ইয়ে ছিল, পেন্টিং ছিল, ওটা কীভাবে ছিঁড়ে গেছে। আমার ছেলে বলতো তোমার এটা কেন ছিঁড়ে গেল। তো আমি তো আসলে জানি না। এই তো ওর বাসায় যাচ্ছি, এবং আমি ভেবেছি কি যে একদম দরজাটা খুললেই ওদেরকে ভিডিও করতে পারবো, কিন্তু আসলে এমন একটা টাইমে গিয়েছি মানে 4টার সময়, তো তো দেখা যায় সবাই মোটামুটি একটু ঘুমে। আর এই সময় না গেলে আমি আবার বাসায়ও আসতে হবে, একটা ব্যাপার স্যাপার থাকে। এই যে আমার মামা মানে যেখানে এই যে করে আছে, বসে আছে, যে মামাতো ভাই একটা, এবং পাশাপাশি একটা ছেলেও আছে। আর আমার মামাতো বোনের ভাইয়ের বাচ্চাটাও ওখানে খেলছিল, আমার ছেলেটা খেলতেছিল। এই তো আমার মামাতো ভাইয়ের ওয়াইফ এবং বোন সবাই কিন্তু একটু নাস্তা বানাচ্ছিল। আর আমি এখানে গিয়ে একটু মাতবাড়ি করতেছিলাম, যে এমন একটা ভাব করেছি যেন আমি বানাচ্ছি। আমি কিন্তু বলতেছিলাম যে ভিডিওতে কিন্তু এটা বলবো। এই তো এখন আমি একটু আসলাম আপার মানে ঘরে, আর মামির সাথে গল্প করলাম। এর আগে কিন্তু মামির সাথে অনেকক্ষণ গল্প হয়েছে। তো গল্প গুজব যখন সারলাম, তখন নাস্তার জন্য একটু ইয়ে করা হলো, ডাকা হলো। আর 4টা থেকে কিন্তু আমরা টানা 6:30 পর্যন্ত ভিতরে গল্পই করেছি। তো এর মধ্যে আবার একটু দুলাভাইও আসলো, মানে আপার হাজব্যান্ড অফিস থেকেও আসলো। সত্যি কথা বলতে কি, মানে আপাদের বিয়েতে অনেক স্মৃতি। তো আমি একটু স্মৃতিচারণ করতে পছন্দ করি। তো বরাবরের মতোই দুলাভাই আপার সাথে দেখা হলে আমি আপাদের বিয়ের ঘটনাটাই শুধু বলি, কারণ আমার সাথে ছোট্ট একটা ব্যাপার ঘটে গিয়েছিল, ছোট ছিলাম যেহেতু। আর তো নাস্তা টাস্তা বানানোর পরে কিন্তু এই যে আমার ভাগ্নি আসছে চা বানাতে। আপার মেয়ে আছে, ইউনিভার্সিটিতে পড়ে, সেকেন্ড ইয়ারে, তো সরি ফার্স্ট ইয়ারে। তো ও খুব ভালো চা বানায় আসলে। তো আমরা একটু চা খাবো, এসিতে বসেই মানে খেলাম। একটু শর্ট পড়ে গেছে, আমার আবার একটু গরম গরম চা না খেলে ভালোই লাগে না আসলে। তো এই তো বাসায় চলে আসলাম। আমার বাসায় আসার পরে দেখি আমার হাজব্যান্ড তো যেহেতু চলে আসছে বাসায়, ও কিছু দই নিয়ে আসছিলো, যেহেতু ওদের মানে কোম্পানিতে আসলে এইটার একটা আলাদা একটা ইয়ে আছে, সাইড আছে। তো এখান থেকে মাঠা এবং দই নিয়ে আসলো, এবং বাটার বোন সবসময় হয়তো বা আপনারা আমার ভিডিও তো দেখতেই পারেন। তো এই খাবারগুলো নিয়ে আসছি কিনে, কারণ হচ্ছে জানি একটু পছন্দ করি। এইটা দইটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ওদের দইটা খুবই ফ্রেশ, আসলে সব কিছুই ফ্রেশ, কারণ নিজস্ব যেহেতু ইয়া আছে, ওদের ফ্যাক্টরি আছে এগুলোর। সো অবশ্যই ভালো হবে। আর সবাই যেহেতু কিনে খায় ওখান থেকে, অফিসের সবাই আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।